আচ্ছা তো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের একদম কেমিস্ট্রি প্রথম যে চ্যাপ্টারটা আছে রসায়নের ধারণা, এই চ্যাপ্টারটা নিয়ে আসলাম। তো সত্যি কথাই বলি ফ্র্যাঙ্কলি, সেটা হচ্ছে কি, এই চ্যাপ্টার থেকে খুব বেশি প্রশ্ন আসে না। এই পর্যন্ত বোর্ডের প্রশ্ন আসছে মাত্র দুইবার, তারপর 2022 সালে। আর প্রশ্নগুলো আসছিল তার সাথে, কারণ করোনার সাথে কিছু রিলেটেড ছিল। হ্যাঁ, আসলে করোনার সাথে রিলেটেড ছিল বলেই আসলে প্রশ্নগুলো এসেছিল। তো তোমাদের হচ্ছে জাস্ট পড়ার জন্য পড়ে যাবো, বাট এমসিকিউর জন্য এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকবার যেহেতু সিকিউ আসে না, তাই এমসিকিউ বা 1 মার্কের প্রশ্নগুলো এখান থেকে আসে। তো 1 মার্কের প্রশ্ন আর সিইউ গুলা এই চ্যাপ্টার থেকে দেখে যাবা। ওকে, তাহলে আসা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্টে সিকিউ দিয়ে শুরু। ওকে, সিকিউ দিয়ে আছে। তো ফার্স্টে শুরুতে বলে নি, হ্যাঁ আমি তোমাদের পড়াচ্ছি, আমি সালেহ মোহাম্মদ শানশা, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ 2য় বর্ষে। ওকে, তো প্রথম যে সিকিউ আমরা দেখতেছি সেটা হচ্ছে একটা ল্যাব কোট দেখতেছি, একটা হচ্ছে চশমা আর একটা মাস্ক। তো গতে বলছে যে ল্যাবরেটরিতে এ এবং বি এর ব্যবহার আবশ্যিক কেন, ব্যাখ্যা করো। আর ডিতে বলছে বর্তমান প্রেক্ষাপটে সি এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমার উত্তরের সাপেক্ষে মতামত দাও। আসলে গ নাম্বারটা দেখি। গ নাম্বারে কি বলছে, ল্যাবরেটরিতে এ আর বি। তো তোমাকে প্রথমে জানতে হবে কি এ কি বি কি। এ হচ্ছে তোমার ল্যাব কোট বা অ্যাপ্রন, যে কোনো একটা লিখতে পারো। আর বি হচ্ছে তোমার চশমা বা গগলস। ওকে, তো এই অ্যাপ্রন আর গগলসটা ডিটেক্ট করার জন্য তোমাকে 1 মার্ক দেওয়া হবে। আর তারপরে লিখতে হবে যে কেন আবশ্যিক। তো দেখি, আমি তোমাকে তোমরা লিখে দিছি, তোমরা এই জিনিসগুলো সুন্দর মতো লিখলে তোমাদের একদম 3-এ 3 4-এ 4 পেয়ে যাবে। তো কেন এ হচ্ছে লিখলা অ্যাপ্রন, বি লিখলা গগলস, এর জন্য তোমার 1 মার্ক করে পেয়ে গেলা। 1 মার্ক পেলে টোটাল। কেন আবশ্যক, কারণ হচ্ছে নানা ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার। আমরা একটা যখন কেমিস্ট্রি ল্যাবে যাই, ল্যাবে যাওয়ার পর আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ইউজ করি। কিছু হার্মফুল সাবস্টেন্স থাকে। ওই সাবস্টেন্সগুলো বা ক্ষতিকারক দ্রব্যগুলো কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে। অনেক মানে হ্যালোসিনেশন, এমনকি ক্যান্সার পর্যন্ত তৈরি করতে পারে। অনেক মানে ক্ষতি করার জন্য, যেহেতু আমাদের শরীরে অনেক ক্ষতি করে থাকে, তাই আমাদের এগুলোর বিপক্ষে কিছু মেজারমেন্ট নিতে হয়। কি মেজারমেন্ট নিতে হয়? এই যে আমরা অ্যাপ্রন পরে যাই, চোখে গগলস পরে যাই, মুখে মাস্ক পরে যাই, অনেক কিছু আছে। ঠিক আছে, কি করি দেখো, কেন আবশ্যক, কারণ হচ্ছে নানা ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করি যা আমাদের শরীরে বা পরিবেশের ক্ষতি করতে পারে। এই যে তারপরে কাচের ভিতরে জিনিসপত্র থাকে, বিভিন্ন বিকার থাকে। তোমরা যারা কেমিস্ট্রি ল্যাবে গিয়েছো, তোমরা যারা কেমিস্ট্রি ল্যাবে গিয়েছো তারা দেখেছো যে বিভিন্ন ধরনের কাচের বিকার থাকে, তারপর হচ্ছে তোমার ফ্লাস্ক থাকে, ভলিউমেট্রিক মিটার, তোমাদের ভলিউমেট্রিক ফ্লাস্ক থাকে, তারপর তোমাদের আয়তনিক মেজারমেন্ট ফ্লাস্ক থাকে, ওগুলো থাকে। সেগুলো করে কি, সেগুলো কাঁচ দিয়ে তৈরি না, বিভিন্ন ধরনের কাঁচ, বুলেট গ্লাস, তারপর হচ্ছে পাইরেক্স গ্লাস, এগুলো তোমার ভবিষ্যতে জানবা। তো কথা হচ্ছে ওই কাঁচের জিনিসপত্রগুলো যদি অসতর্ক হয়ে যাও, তাহলে কিন্তু দুর্ঘটনা করতে পারে। কাঁচ ভেঙে কিন্তু আমার হাত পায়ে ঢুকে যেতে পারে। তো এইগুলোর জন্য হচ্ছে আমাদের এই গগলসের অ্যাপ্রন পড়তে হবে। কারণ কি, কারণ এই অ্যাপ্রন ব্যবহার করলে কি হয়, যে ক্ষতিকারক জিনিস যেগুলো সরাসরি শরীরের সংস্পর্শে আসে না। ওকে, তাহলে হচ্ছে ক্ষতিকারক জিনিসগুলো আমাদের সরাসরি সংস্পর্শে আসে না যদি তুমি অ্যাপ্রন ব্যবহার করো। কারণ অ্যাপ্রন হচ্ছে তোমার একটা ল্যাব কোট। ল্যাব কোট পড়লে কি, মনে করো তোমার একটা এখানে অ্যাসিড পড়তে নিছিল, বা অত শক্তিশালী অ্যাসিড হলে তো কাগজ পুড়াই দিবে। কিন্তু একটু কম শক্তিশালী অ্যাসিড, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, মানে একদম ডিরেক্ট ত্বকে পড়লে ক্ষতি করতো, তো কাপড়ে পড়লে ক্ষতি করবে না, এটার জন্য আমাদের অ্যাপ্রন পরা। আর আমাদের গগলস কেন পরা, আমাদের চোখকে বিষাক্ত রাসায়নিক পদার্থ থেকে রক্ষা করতে। বিভিন্ন ধরনের উদ্বায়ী পদার্থ থাকে, বুঝছো? উদ্বায়ী যে পদার্থ, মানে যেগুলো হচ্ছে কি একদম ডিরেক্ট কঠিন থেকে একদম বাতাস হয়ে যায়, বাতাসের যেসব পদার্থ আছে, সেগুলো হচ্ছে আমাদের নাকে চোখে গিয়ে আমাদের হচ্ছে চোখে নাকের ক্ষতি করতে পারে। আমাদের ত্বক যত না হচ্ছে সেন্সিটিভ, আমাদের চোখ কিন্তু আরো বেশি সেন্সিটিভ, নাক আরো বেশি সেন্সিটিভ। এই জন্য চোখ আর নাককে রক্ষা করার জন্য, আমাদের যে চোখকে মেনলি রক্ষা করার জন্য গগলসটা ইউজ করি। আমরা কি বললাম তাহলে, এ আর বি লিখবো কি, এ হচ্ছে অ্যাপ্রন, বি হচ্ছে গগলস। কেন আবশ্যক, কারণ হচ্ছে নানা ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করি, যা শরীরে বা পরিবেশে ক্ষতি করতে পারে। তারপর হচ্ছে কাচের তৈরি জিনিসপত্র থাকে, যেটা অসতর্ক হলেই দুর্ঘটনা ঘটাতে পারে। আর অ্যাপ্রন ব্যবহার করি কেন, কারণ হচ্ছে ক্ষতিকর জিনিস থেকে সরাসরি শরীরের সংস্পর্শে যাতে না আসে। আর গগলস ব্যবহার করি কারণ চোখকে বিষাক্ত রাসায়নিক পদার্থ থেকে রক্ষা করা যায়। এটা হলো সি নাম্বার। ডি নাম্বারে বলি, ডি নাম্বার আমরা প্রশ্ন কি দেখছিলাম দেখো। ডি হচ্ছে আমাদের মাস্ক। এটা কিন্তু আমাদের একটা মাস্ক, ঠিক আছে? আর তোমাদের করোনার সময় কি ইউজ করছো, বুঝছি? বর্তমান প্রেক্ষাপটে মানে কি, এটা করোনার সময়ের কথা তো, যে তখন বলছে তখনকার বর্তমান প্রেক্ষাপটে সি এর ব্যবহার বেশি গুরুত্বপূর্ণ ছিল। কেন দেখো, কারণ হচ্ছে কি, দেখো চারপাশে বায়ুতে ধুলাবালি ক্ষুদ্র কণা মিক্স হইতো। তারপর হচ্ছে শ্বাস গ্রহণে আমাদের শ্বাস নিতে এসব করে ক্ষতি করতো। তারপর হচ্ছে রোগ সৃষ্টি করতো, বিভিন্ন ধরনের হাঁচি কাশি, বিভিন্ন ধরনের অ্যালার্জি তৈরি করে। আর মেইন যে ছিল করোনা, এই প্রশ্নটা যেন এখন আসার চান্স কোনোভাবেই নাই, কারণ তোমার এখন তো করোনা চলতেছে না। তো এখন এই প্রশ্ন যদি দেয়, মানে কনটেক্সট তো মিলবে না, তো এই প্রশ্ন এভাবে আসবে না। বাট তাও মাস্ক, মাস্ক কেন দরকারি, এইগুলো হচ্ছে মেইনলি কারণ। কারণ হচ্ছে আমাদের যেসব ধুলাবালি আছে, মানে করোনা হয়তো চলে গেছে, কিন্তু ধুলাবালি তো আমাদের সারা জীবনের আশেপাশে থাকবেই। ধুলাবালি থাকতে পারে, বিভিন্ন ধরনের রোগ জীবাণু যেগুলো আছে, বায়ুবাহিত রোগ যেগুলো আছে, সেগুলো ঘুরে বেড়াচ্ছে। সেগুলো যাতে আমাদের সংক্রমণ করে আমাদের ক্ষতি করতে না পারে, সেজন্য হচ্ছে আমাদের এই মাস্ক ব্যবহার করা। এটুকু লিখলে না, এই যেগুলো লিখছি এগুলো সুন্দর মতো তোমরা লেখা রাখো। লেখা হচ্ছে এই জিনিসটা যদি যদি পরীক্ষায় এই চ্যাপ্টারে আসার চান্স অনেক কম, যাওয়া যদি আসে তাহলে হবে অ্যান্সার করে ফেলবা। ওকে, পরের প্রশ্নে আসি 2 নম্বরে। সেটা হচ্ছে একটা
ছবি দেওয়া আছে, ছবিতে বলছে যে উদ্দীপকের 1 নম্বর যে টেস্ট টিউব আছে সেখানে রক্ষিত পদার্থের ঝুঁকি, ঝুঁকির মাত্রা আর সাবধানতা ব্যাখ্যা করতে হবে। 1 নম্বর যে পদার্থটা দেখতেছি আমরা হচ্ছে ঝুঁকির কি, এটা হচ্ছে জাইলিন। ছবি দেওয়াই আছে, তোমার এখানে লেখা আছে জাইলিন। জাইলিনের কি হয়েছে, জাইলিন হচ্ছে 1 নম্বর, আমাদের জাইলিন বললাম। আর ঝুঁকি আর ঝুঁকির মাত্রা কি আমাদের জানতে হবে, সেটা কি ঝুঁকির মাত্রা হচ্ছে ত্বকে লাগলে বা শ্বাস গ্রহণে শরীরে প্রবেশ করলে কি করতে পারে, স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন করতে পারে, স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে পারে, ক্যান্সারের ঝুঁকিও তৈরি করতে পারে, আর শ্বাসতন্ত্রের আমাদের যে শ্বসনতন্ত্রের ক্ষতি করতে পারে। বুঝছো? আর জলজ আমাদের বডির ক্ষেত্রে মানুষের মানব দেহের ক্ষেত্রে ক্ষতি করবে। আর জলজ জীবনে ক্ষতি সাধন করে কে, জাইলিন, কারণ জাইলিন একটা তরল পদার্থ, এর উদ্বায়ী হতে পারে আবার তরল পদার্থ হিসেবে থাকতে পারে। তো দুইভাবে হচ্ছে এভাবে ক্ষতি করে। এটা আমাদের ঝুঁকি আর ঝুঁকির মাত্রা বোঝাচ্ছে। জাইলিন ঝুঁকির মাত্রা বললে তুমি হচ্ছে চাইলে হচ্ছে যেই তোমাদের একটা বইয়ের চার্ট আছে বিভিন্ন ধরনের, যেমন কোনটা হচ্ছে বিষাক্ত, কোনটা হচ্ছে তোমার ইয়া, মানে অনেকগুলা, কয়টা 10টার মতো মনে হয় তোমাদের হ্যাজার্ড সিম্বল সহ অনেকগুলো ছবি আছে, সিম্বল, এক্সাম্পল, নাম সবগুলো যেগুলো দেওয়া আছে, করোসিভ, ইরিটেন্ট, যত কিছু আছে সবগুলোর ভিতরে থেকে ভালো মতো পড়বা, কারণ ওখান থেকে এমসিকিউ আসে। আর ওখান থেকে সিকিউতে লিখে দিতে পারো যে জাইলিন হচ্ছে অমুক ধরনের বিপজ্জনক পদার্থ, এ লিখে দিতে পারো। ওকে, তারপরে সাবধানতা অবলম্বন কথা বলছে না, সাবধানতা কিভাবে অবলম্বন করব। একটা হচ্ছে অ্যাপ্রন ব্যবহার করতে পারি, যে ক্ষতিকারক জিনিস আমাদের সরাসরি সংস্পর্শে আসতেছে না। তারপর হচ্ছে আমাদের গগলস ব্যবহার করতে পারি, কারণ চোখকে বিষাক্ত রাসায়নিক পদার্থ থেকে রক্ষা করা যায়। হচ্ছে মাস্ক পরিধান করবো, কারণ আমাদের ফুসফুসকে রক্ষা করতে হবে। আর আমাদের গ্লাভস ব্যবহার করবো, যাতে হচ্ছে এই জিনিসটা আমাদের ডিরেক্ট হাতে কোনোভাবে সংস্পর্শে না আসে। তো হচ্ছে এইটাই, মানে এই জিনিস অলরেডি আমরা একবার পড়ে আসলাম না কিছুক্ষণ আগে। এই জিনিসটা মানে টপিকটা একটাই টপিক থেকে আসতে পারে প্রশ্ন এখানে, বুঝছো? এই একটা টপিক থেকে প্রশ্ন আসবে, এই একটা টপিক ভালো মতো দেখবা, ঝুঁকির মাত্রার চার্টগুলো দেখবে এমসিকিউ এর জন্য, তাহলে হচ্ছে কি সিকিউ মোটামুটি কভার হয়ে যাবে। আমি একটু তাড়াতাড়ি বলতেছি, কারণ এই চ্যাপ্টারটা আসলে আসলে সত্যি কথা বলতে খুব বেশি দরকার নাই সিকিউ এর জন্য। এমসিকিউ পার্টটা হচ্ছে ইম্পর্টেন্ট, ওখানে চলে আসি, আসো। আচ্ছা, এমসিকিউ এখানে একটা আসতে আসো। ওদের এই সবগুলো এমসিকিউ তোমাদের অন্যান্য চ্যাপ্টারে পেয়ে যেতে পারো, বাট তাও হচ্ছে আমি তোমাদের একবার দেখাচ্ছি জাস্ট বিকজ তোমাদের সুবিধার জন্য। ওকে, তো কোনটি পেটের অ্যাসিডিটির জন্য সমস্যা দূর করে। তো আমাদের পেটে যখন অ্যাসিডিটি হয় কেন, কারণ আমাদের যে পেটে যে পাকস্থলী আছে, পাকস্থলীতে এক ধরনের অ্যাসিড থাকে, নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। এই HCl যখন হচ্ছে আমাদের পাকস্থলীকে অ্যাটাক করে, তখন মানে পাকস্থলী যদি খাবারের কোনো সমস্যার জন্য আমাদের পাকস্থলীকে অ্যাটাক করে, তো আমাদের পেটে জ্বালা পোড়া শুরু হয়। আমাদের বলি না জ্বালা পোড়া শুরু হচ্ছে, পেটের অ্যাসিডিটি বেড়ে গেছে, এটা বলি না? হ্যাঁ, তখন কি করে, তখন আমাদের কি, আমরা অ্যান্টাসিড খাই। অ্যান্টাসিড নামে একটা ওষুধ খাই। অ্যান্টাসিড মানে কি, অ্যান্টি অ্যাসিড। আচ্ছা, মানে অ্যাসিডের বিপরীতে কাজ করে, যে অ্যান্টি অ্যাসিড মানে ও নিজে ক্ষারক। কোন ক্ষারকরা এই অ্যাসিডিটিতে অ্যান্টাসিডে থাকে, সেটা হচ্ছে আমাদের অ্যান্টাসিড। অ্যান্টাসিডে থাকে। এই জিনিসটা আমি তোমাদের পড়াইছি নবম অধ্যায়ে অ্যাসিড অ্যাসিড ক্ষারক সমতা চ্যাপ্টারে, আমি যে অলরেডি পড়াইছি এটা, তাও আবার দেখা দিচ্ছি। MgOH2 AlOH3। ওকে, এই দুইটা পদার্থ মানে দুইটা হচ্ছে কম্পাউন্ড মিলে তৈরি হয় কি, তোমার অ্যান্টাসিড, যেটা হচ্ছে আমাদের পেটের অ্যাসিডিটি দূর করতে হেল্প করে। তাহলে অ্যান্সার কি হবে, এই যে MgOH2 AlOH3 এটা। পরেরটাতে আসি। আধুনিক রসায়নের জনককে, এটা হচ্ছে তোমার সুন্দর মতো মুখস্থ করবা, তোমাদের বইয়ের ডিরেক্ট প্রথম বা দ্বিতীয় লাইনে দেওয়া আছে ইনফরমেশনটা, সেটা হচ্ছে আমাদের অ্যান্টনি ল্যাভোয়াসিয়া। অ্যান্টনি ল্যাভোয়াসিয়া নামে এক ভদ্রলোক, সে হচ্ছে কি করছে, আমাদের আধুনিক রসায়নের জনক। খেয়াল রাখো, রসায়নিক জনের একজন, আধুনিক রসায়নের জনক আরেকজন। কোশ্চেনটা খেয়াল করে তারপর অ্যান্সারটা করবা। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন। আমাদের শরীরে কত ধরনের মৌল আছে, মৌল আছে পৃথিবীতে কয়টা মৌল আছে, পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত মৌল আছে 118। 98টা হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়, বাকি 20টা হচ্ছে আমরা মানুষ তৈরি করছে। ওকে, তার ভিতরে মাত্র 26টা, তার ভিতরে 26টা মৌল আমাদের শরীরের ভিতরেই পাওয়া যায়। মানে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এরকম অনেক কিছু আছে, 26টা মৌল আমাদের শরীরে পাওয়া যায়। এটা তোমাদের বইয়ের ডিরেক্ট লাইন, সুন্দর মতো সংখ্যার নাম্বারটা মুখস্থ রাখতে হবে। ওকে, কাঁচা আমে জৈব অ্যাসিড থাকে, আম পাকলে তখন ওই অ্যাসিড থেকে কি পাওয়া যায়। কাঁচা আমে জৈব অ্যাসিড থাকতেছে, আচ্ছা ভালো কথা, কারণ আম পাকে, আম পাকা পাকা আম, যেটা পাকা আম কি মিষ্টি হয় না? মিষ্টি মানে কি, মিষ্টি মানে হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে আমাদের মিষ্টি জিনিসটাকে আমরা গ্লুকোজ বলি। তো গ্লুকোজ আর ফ্রুক্টোজ কেন, গ্লুকোজ মানে হচ্ছে মিষ্টি, ফ্রুক্টোজ থাকে হচ্ছে ফলে, ফ্রুক্টোজ মানে ফলে থাকে। ওকে, আমরা এভাবে মনে রাখতে পারি যে গ্লুকোজ হচ্ছে মিষ্টি, ফ্রুক্টোজ হচ্ছে ফল। তো এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ হচ্ছে আমাদের পাকা ফলে, পাকা আমে পাওয়া যায়। পাকা ফল বললেও গ্লুকোজ ফ্রুক্টোজ বললে ভুল হবে না। ওকে, আর পাকা আম হচ্ছে মিষ্টি, সরি, পাকা আম হচ্ছে মিষ্টি, এখানে থাকবে কি, চিনি হিসেবে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, এই দুটো থাকবে। ওকে, তো নিচের কোনটির সাথে রসায়নের সম্পর্ক আছে, রসায়নের সম্পর্ক আছে হচ্ছে গিয়ে
ফিজিক্সের সাথে আছে, কারণ আমাদের বই দেখ অনেক বড় একটা এক প্যারা নিয়ে অনেক গ্যাস লাগানো আছে, সেখানে বলা আছে যে ফিজিক্স থেকে ফার্স্ট একদম শুরুতে কি ছিল, শুরুতে ম্যাথ ছিল, ম্যাথ থেকে ফিজিক্স আসছে, ফিজিক্স থেকে কেমিস্ট্রি আসছে, কেমিস্ট্রি থেকে বায়োলজি আসছে। তো আলটিমেটলি উপর হোক নিচে হোক সবার সাথে কিন্তু কেমিস্ট্রি সম্পর্ক আছে। কেমিস্ট্রি তার মধ্যে মধ্যে ম্যাথ করো, কেমিস্ট্রির সাথে তুমি দেখো এই যে তোমাকে পাকস্থলীর কথা বললাম, আমাদের শরীরের কথা চলে আসলো, এটা জীববিজ্ঞানের অংশ। পদার্থবিজ্ঞানের ফিজিক্সের অনেক পার্ট আছে, তোমাদের ওই বোর্ডস মডেল, রাদারফোর্ড মডেল আছে, এগুলো কিন্তু সব ফিজিক্সের পড়াশোনা। তো এই সব কিছুর সাথে কিন্তু আমাদের কেমিস্ট্রি সম্পর্ক আছে। তো বলা যায় 1 2 3 সবগুলোর সাথেই কেমিস্ট্রি সম্পর্ক আছে। ওকে, কোনটি উত্তেজক পদার্থ, এই চলে আসলো, বললাম না ওই যে তোমাদের হ্যাজার্ড সিম্বলের যে চার্টটা আছে, 10টা বা 12টা যেটা আছে, সেটা তোমাদের সিম্বলটা জানতে হবে, কারণ তোমাদের এমসিকিউ তে সিম্বল আসতে পারে। সিম্বল, তারপর হচ্ছে তোমার কোন পদার্থ, মানে উত্তেজক না বিস্ফোরক না এরকম, তারপর হচ্ছে কি কি পদার্থ আছে সেগুলো একটু দেখে রাখবা। ওকে, বিশেষ করে হচ্ছে তোমার অলরেডি যেগুলো পরীক্ষায় আসছে সেগুলো একটু মানে বিগত বছরের প্রশ্নগুলো দেখবা, ওগুলোই না মাঝে মধ্যে হচ্ছে রিপিট করে ফেলতে পারে। ওকে, তো এখানে উত্তেজক পদার্থ হচ্ছে আমার নাইট্রাস অক্সাইড, ক্লোরোবেনজিন, মিথানল বেনজিনের ভিতরে নাইট্রাস অক্সাইড যেটা আছে, নাইট্রাস অক্সাইড হচ্ছে আমার উত্তেজক পদার্থ। আচ্ছা, এটা হচ্ছে তোমার ওখানে 4 থেকে মুক্ত করতে হবে। অনুসন্ধান আর গবেষণার চতুর্থ ধাপ কোনটি, এই প্রশ্ন একটু কঠিন হয়ে গেছে। তো এখানে তোমাদের মানে 6টা ধাপ আছে এই অনুসন্ধান আর গবেষণার। এখানে তোমাদের যদি ডিরেক্ট প্রশ্ন করছে যেহেতু পরীক্ষণ মানে চতুর্থ ধাপের কোনটা আছে, অ্যান্সার হচ্ছে পরীক্ষণ। বা তোমরা যারা হচ্ছে 6টা ধাপ যারা মুখস্থ করো নাই তারা তো অ্যান্সারটা করতে পারবা না। তো এই চেষ্টা করবে যে এই ধাপ 6টা ধাপ পড়তে, তোমাদের একটু দেখাচ্ছি। তারা এই যে পরীক্ষণ হবে অ্যান্সার, কেন, কারণ এই যে অনুসন্ধান আর গবেষণার ধাপ আছে হচ্ছে 6টা। ছয়টার ভিতরে কি, 1 নম্বর হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ, বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেওয়া, প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ, তারপরে পরীক্ষণ, তথ্য সংগ্রহ আর বিশ্লেষণ, ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা। এই হচ্ছে তোমার 6টা ধাপ আছে। 6টা ধাপের ভিতরে 4 নম্বর ধাপ হচ্ছে পরীক্ষণ, এটা তোমাদের পরীক্ষা আসছে। তো এই ধাপগুলো একটা একবার দেখে দিও। ওকে, এবার প্রশ্ন, কোনটি তেজস্ক্রিয় পদার্থ, সেম বললাম হচ্ছে তোমাদের ওই হ্যাজার্ড সিম্বল দেখবা, হ্যাজার্ড সিম্বল দেখে তোমার ওখানে যেগুলো ধাতু দেওয়া আছে ওগুলো একটু মুছে করতে হবে। সেই হিসেবে জিঙ্ক, লেড, রেডিয়াম, মার্কারি, অ্যান্সার হচ্ছে রেডিয়াম। অবশ্যই এটা জানার কথা আশা করি। রেডিয়াম হচ্ছে কি অনেক ফেমাস একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স বা তেজস্ক্রিয় পদার্থ, যেটা নিয়ে কাজ করতে গিয়ে মোস্ট প্রবলি মারি কিউরি নাম শুনে থাকবা, ম্যারি কিউরি, ঠিক না? ম্যারি কিউরি হচ্ছে কি এটা কাজ করতে নিয়ে মারা গেছিলেন। ওকে, তারপর হচ্ছে কোনটি বিস্ফোরক পদার্থ, সেম বিস্ফোরক, তারপর উত্তেজক, তেজস্ক্রিয় সব কিন্তু তোমাদের ওই হাজার সিম্বলের চ্যাপ্টার পার্টটা থেকে প্রশ্নটা আসছে। ওই পার্টটা সুন্দর মতো বইটা দিয়ে দেখা ভালো মতো দেখবা, ওখান থেকে একটা করে এমসিকিউ, আরেকটা হলে এমসিকিউ আসবে। ওকে, এই একটা এমসিকিউ যাতে পারতে পারো সেজন্য হচ্ছে এই 4টা মার্ক মুখস্থ করতে হবে। মানে কি করবা, কি দেখবা, সিম্বল গুলা, মানে সিম্বল মানে লিটারালি ছবিগুলা, ছবিগুলা দেখবা, কোন পদার্থের নামটা অবশ্যই দেখতে হবে, আর কি কি পদার্থ আছে ভিতরে এক্সাম্পল হিসেবে সেগুলো একটু দেখতে হবে। ওকে, তাহলে বিস্ফোরক পদার্থ কি, বিস্ফোরক পদার্থ হচ্ছে আমাদের নাইট্রোগ্লিসারিন। কেন কি, নাইট্রোগ্লিসারিন দিয়ে কি তৈরি করে জানো? নাইট্রোগ্লিসারিন দিয়ে তৈরি করছে ডাইনামাইট। ডিনামাইটের নাম শুনছো না? টিএনটি ডিনামাইট, বাস্ট হয়ে যায় ঠাস করে, হ্যাঁ। ওই ডাইনামাইট তৈরি করার জন্য হচ্ছে তোমার নাইট্রোগ্লিসারিন দরকার পড়ে। ওকে, আচ্ছা, কোনটির পিএইচ এর মান বেশি, অগ্ন্যাশয়, পাকস্থলী, রক্ত, মূত্র? এটা তো আমাদের অ্যাসিড বেস চ্যাপ্টারে হচ্ছে আমি তোমাদের পড়াইছি, কিন্তু তাও বলে দিচ্ছি সবচেয়ে পিএইচ মান বেশি অগ্ন্যাশয় রসে, কারণ এটা হচ্ছে 8.1। এরপরে পাকস্থলী হচ্ছে 1 নর্মালি তোমাদের বই দেওয়া আছে, একই দেওয়া আছে। রক্ত হচ্ছে 7.45 এভারেজে, আর মূত্র হচ্ছে তোমার 6। তো অবশ্যই কোনটার পিএইচ এর মান বেশি দেখতেছি আমরা, 8। এটা 1, এটা 7.5, এটা 6। এই দুটো তো অ্যাসিডিক বাদ, দুটো বেসিকের ভিতরে, সাথে চার্ট বড় 8.1, অগ্ন্যাশয় রস হচ্ছে অ্যান্সার। এইটুকু চ্যাপ্টার, আসলে এই চ্যাপ্টার খুব বেশি বড় না, বলছি খুব বেশি বড় হয় না আশা করি। এই চ্যাপ্টার থেকে জাস্ট সিকিউ অত বেশি প্যারাগ্রাফ পড়ার দরকার নেই, এমসিকিউ গুলো ভালো মতো দেখবা। সিকিউ যে একটা টপিক দেখাইছি ওই গ্লাভস, তারপর হচ্ছে অ্যাপ্রন, গগলস, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে, আর না আসার চান্সই বেশি। আর অনেক চ্যাপ্টার আছে, ভালো ভালো চ্যাপ্টার আছে প্রশ্ন আসার মতো। তো আর হচ্ছে এমসিকিউ গুলো মাস্ট দেখবা, কোন কোনগুলো দেখবা, ওই যে কি পিএইচ এর পার্টগুলো একটু দেখবা, আর হচ্ছে মেইনলি দেখবা ওই বিস্ফোরকের চারটা, কারণ এই বিস্ফোরক বলছি কেন, এই হ্যাজার্ড সিম্বল যে সিম্বল গুলো আছে, ওই সিম্বল ক্ষতিকারক যে সিম্বল গুলো আছে, চিহ্নগুলো আছে, ওগুলো হচ্ছে মাস্ট, কারণ এগুলো খালি এই চ্যাপ্টারেই পাওয়া যাবে। যেহেতু এই চ্যাপ্টারে খালি আছে, তো এই চ্যাপ্টারটা মানে এই পার্টটা ভালো মতো দেখতে হবে। বাকি সবগুলো কিন্তু অন্য চ্যাপ্টারের সাথে মিক্স করে প্রশ্নটা আসছে, বাট ওই হ্যাজার্ড সিম্বলের প্রশ্নগুলো কিন্তু খালি এই চ্যাপ্টারেই পাওয়া যাবে, ইউনিক প্রশ্ন এখান থেকে আসে। আর প্রত্যেক বছরই নর্মালি আসে, কারণ হচ্ছে এখান থেকে যেহেতু সিকিউ আসে না, এখান থেকে এগুলো দেখবা, আর হচ্ছে 1 মার্কের কিছু প্রশ্ন আছে, যদি আসে একটু দেখে যেতে ভালো। এই আশা করি পড়াশোনা ভালো হবে ইনশাল্লাহ, ভালো একটা পরীক্ষা দিবা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।